আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এই মানুষটা আমি আল্লাহর নাফরমানি করে কি করে? ওতে কিচ্ছু ছিল না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওকে খাবার দিয়ে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওকে বাঁচিয়ে রেখেছি। আর ওই মানুষটা আমি আল্লাহর নাফরমানি করে কি করে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছে, বান্দা তুই যে ছোট ছিলি, যখন তুই মায়ের পেটের ভিতরে ছিলি, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোদেরকে পূর্ণাঙ্গ মানুষ বানিয়েছি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যদি আমাকে একটা চোখ না দিত আমি আসতাম কিন্তু অন্ধ হয়ে। আল্লাহ যদি আমাকে বাক শক্তি না দিত আমি আসতাম কিন্তু কালা হয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যদি কথা বলার শক্তি না দিত আমি আসতাম কিন্তু বোবা হয়ে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে, ওয়াজআলা লাকুমুস সামআ, আমি তোমাকে শ্রবণ শক্তি দিয়েছি। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা, তোদেরকে দর্শন শক্তি দিয়েছি। ওয়াল আবসারা ওয়াল আফইদা, আমি তোমাদেরকে অন্তরের শক্তি দিয়েছি। আল্লাহ যদি আমাদেরকে এইগুলা না দিত আমরা আসতাম কিন্তু কালা হয়ে, বোবা হয়ে। আল্লাহ যদি আমাদেরকে শ্রবণ শক্তি না দিত আমরা আসতাম পাগল হয়ে। মানুষ আমাদেরকে পাগল বলে ডাকতো, আমাদেরকে ভালো লাগতো। আমাদের কালা বলে ডাকতো, এটাকে আমাদেরকে ভালো লাগতো। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছে, বান্দা তুই তো কিচ্ছু ছিলে না, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোকে আকল শক্তি, বিবেক শক্তি, বাক শক্তি দিয়েছি। এই জন্য তুই পূর্ণাঙ্গ মানুষ হয়ে আসতে পেরেছিস। তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে এই 3.5 হাত বডি দিয়েছে আমানাত। 3.5 হাত বডি, এই কথা বলার শক্তি, এই বাক শক্তি আকল রব্বুল আলামিন আপনাকে আমাকে দিল। ওই মহান রবের আমরা পৃথিবীতে এসেছিলে তখন তুমি কিছু জানতে না, তুমি টাটা করে কান্না ছাড়া আর কিছু করতে পারতে না। আমি আল্লাহ তখন তোমাকে পৃথিবীতে পাঠিয়েছি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, সন্তান যখন পেটের ভিতরে 6 মাস পরে সন্তানের খাবার উদ্রেক দেখা দেয়, কিন্তু এটা গাল দিয়ে দিলে তো গাল নাপাক হয়ে যাবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন মায়ের নাপাক অসুখ বন্ধ করে দেয়। আল্লাহ তাআলা রব্বুল আলামিন মায়ের মাসিক অসুখ বন্ধ করে দেয়। যে রক্ত, এই রক্ত দিয়ে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সন্তানের খাবার বানিয়ে দেয়। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের পেটের ভিতরে আল্লাহ তাআলা মায়ের নাভির সাথে আল্লাহ তাআলা সন্তানের নাভির সংযোগ করে দেয়? কারণ আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানে আমি যদি এই নাপাক পানি তার মুখ দিয়ে দিই, আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন যদি এই নাপাক রক্ত ওর মুখ দিয়ে খাবার হিসেবে আমি আল্লাহ দিই, তাহলে ওই মানুষটার মুখ নাপাক হয়ে যাবে। আর আমি আল্লাহ তাআলা চাই না যে কোন মানুষ নাপাক মুখ দিয়ে আমি আল্লাহকে স্মরণ করুক। যে আল্লাহ আপনার মুখটা পবিত্র রাখার জন্য মায়ের নাভির সাথে আপনার নাভি সংযোগ করে দিল, ওই আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার মায়ের নাভির সাথে আপনার নাভির সংযোগ করে দিল আপনার খাবার দেওয়ার জন্য। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এখান থেকে জানিয়ে চেয়েছেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কাইফা শব্দ কখন ব্যবহার করেন? আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানিয়েছে কাইফা তাকফুরুনা বিল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কাইফা শব্দটা কখন ব্যবহার করেন? আল্লাহ তাআলা রব্বুল আলামিনের যখন বিশ্বাস হতে চায় না যে এই মানুষটাতে কিছুই ছিল না, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই মানুষটাকে বাঁচিয়ে রেখেছি। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এই মানুষটা আমি আল্লাহর নাফরমানি করে কি করে? ওতে কিচ্ছু ছিল না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওকে খাবার দিয়ে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওকে বাঁচিয়ে রেখেছি। আর ওই মানুষটা আমি আল্লাহর নাফরমানি করে কি করে? আল্লাহর যখন বিশ্বাস হতে চায় না, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তখন এই কাইফা শব্দ ব্যবহার করেন।